বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বা বাড়িতে যদি কোনো লোকজন আসে তাহলে প্রথমেই আমাদের মনে হয় বাড়িটা একটু ডেকোরেশন করি, ঘরগুলো। তাই প্রথমেই যেটা আমরা করি সেটা হচ্ছে আমাদের পর্দার উপরে চোখ পড়ে যায়। তা এই পর্দা আজকে নতুনভাবে একটা ডেকোরেশন করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে শেয়ার করব যে মাছ মাংস ডিম রান্না করার সময় রসুন লাগে, আর এই রসুন করা মানে কাটা খুব ঝামেলা, তো কত তাড়াতাড়ি রসুনটাকে আমরা পেস্ট করে নেব। তার সাথে চিমটের একটা বিকল্প ব্যবস্থা তোমাদের সঙ্গে, চিমটে ছাড়া কী দিয়ে চিমটের ব্যবহার করতে পারি। আর আমরা অনেক সময় ছুটিতে পাহাড়ে বেড়াতে যাই বা কোথাও বেড়াতে যাই, সেক্ষেত্রে আমরা গাছগুলোকে কিভাবে যত্ন করে রাখবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের বাড়িতে অনুষ্ঠান যদি হয় তাহলে আমরা এই পর্দাগুলোকে একটু নতুনত্ব করে ডেকোরেশন করলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। সেই জন্য আমি চলে এসেছি পর্দার কাছে, আর এই একটা চুড়ি নিয়ে নেব। চুড়ি নিয়ে একটা পর্দাকে, তো দেখো আমার এইটা 3টে পার্ট পর্দা, তোমরা এই পর্দার মাঝখান থেকে একটু কাপড় নিয়ে এই চুড়িটার মধ্যে পুরোটা খানিকটা ঢুকিয়ে দেবে, পুরোটা না, কিছুটা এই চুড়িটার মধ্যে কিছুটা ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দেওয়ার পরে তোমরা দেখো কত সুন্দর পর্দাটাকে আমি ডেকোরেশন করবো, আর দেখতে কতটা সুন্দর লাগবে। কেউ ঘরে ঢুকে আগে জিজ্ঞাসা করবে যে এটা কী করে করলি। তো দেখো ঢুকিয়ে দিলাম এটাকে, চুড়িটা আর কিছুটা অংশ পর্দার ঢুকিয়ে দিয়েছি। দিয়ে এবার এখান থেকে দেখো একটা একটা করে পার্ট বার করে নেব। আর দেখো এগুলো ফুলের পাপড়ির মতো পার্টগুলো হয়ে যাবে, আর দেখতে মনে হবে যেন একটা গোলাপ, এখানে সুন্দর করে একটা গোলাপ বানিয়ে আটকে রেখেছি। তো দেখো সমস্ত পাপড়িগুলো আমি মোটামুটি পার্টগুলোকে খুলে দিচ্ছি। খুলে দিলেই কিন্তু ফুলের মতো একটা আকার ধারণ করবে, আর কেউ বুঝতেই পারবে না বাইরে থেকে যে এটা একটা পর্দাকে আমি এইভাবে ডেকোরেশন করেছি। আর মানুষ বাড়িতে ঢুকেই এই লুকটা কিন্তু তাদের খুব সুন্দর লাগবে। তো দেখো আমি এটাকে সুন্দর করে আগে তৈরি করে নিলাম, পার্টগুলোকে সুন্দর করে সেট করে নিলাম। তারপরে দেখো দুপাশে পর্দা টেনে দেবো। টেনে দেওয়ার পরে দেখো লুকিংটা কেমন লাগছে। তো দেখো লুকটা দারুণ সুন্দর, মনে হচ্ছে একটা মানে একটা গোলাপ ফুটে রয়েছে। অবশ্যই সুন্দর লাগবে। এইভাবে তোমরা বাড়ির অনুষ্ঠানে বা বাড়িতে কেউ আসলে এইভাবে লুক চেঞ্জ করতেই পারো। কেমন লাগলো এই ভিডিওটা, ছোট্ট একটা টিপস অবশ্যই জানিও। চলে যাব দ্বিতীয় টিপসে। রসুন, আমাদের মাছ মাংস ডিম রান্না করতে রসুন কিন্তু খুব প্রয়োজন হয়। আর এই একটা পুরো রসুন খুলে সেটাকে পেস্ট করতে ভীষণ ঝামেলা লাগে, কারণ এই রসুনের কোয়া ছাড়াতে আমাদের ভীষণ কিন্তু একটা ঝামেলাপূর্ণ কাজ। তো আমি পুরো গোটা রসুনটা তোমাদেরকে একদম পেস্ট করে দেখাবো, কোনো ঝামেলা ছাড়া, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কি করে করব দেখে নাও। আগে রসুনটাকে ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসেই যে রসুনের যে পেছনের অংশটা সেটাকে জাস্ট কেটে নেব। তো দেখো আমি একটা চপারের সাহায্যেই রসুনের পেছনের অংশটা কেটে নেব। কেটে নিয়ে পুরো রসুনটাকে আমি পেস্ট করব, আর পেস্ট করার পরেই তোমরা দেখতে পাবে রসুনের খোসাটা আর রসুনটা একদম আলাদা হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা ছোট যে রসুন মানে ক্যাচার, সেটার মধ্যে জাস্ট রসুনটাকে এইভাবে ডলবো, মানে এইভাবে ডলতে থাকবো। আর তোমরা দেখতে পাবে যে রসুনটা কতটা পেস্ট হয়ে যাবে, আর তার সাথে রসুনের খোসাগুলো আলাদা হয়ে যাবে, এবং রসুনের পেস্টটা আমরা কিন্তু একদম নিচে পেয়ে যাব। এইভাবে কিন্তু অনেক কঠিন কাজ আমরা খুব সহজে করে নিতে পারি। রসুনটার যেগুলো কোয়াগুলো সেগুলো বাইরে সরিয়ে দিয়ে, তো দেখো পুরোটা রসুনটা আমি ঘষে নেব, আর পুরো রসুনটা কিন্তু আমার পেস্ট হয়ে যাবে। আর তোমাদের দেখাবো যে খোসাগুলো কেমন আলাদা হয়ে গেছে। তো দেখো রসুনটা পেস্ট করে নিলাম। আমি বড়টা নিয়েছিলাম কিন্তু বড়টায় কাজ হয়নি, তো এটা দিয়ে করে দেখালাম যে পুরোটাই কিন্তু পেস্ট হয়ে গেল। আর ছোটো রসুনের কোয়াগুলো একবার ডলে নিয়ে তোমাদের সামনে পুরো আলাদা করে দেখাচ্ছি যে পুরো রসুনের কোয়া রসুনটা কিন্তু আমাদের পেস্ট হয়ে গেছে, আর খোসাগুলো দেখো সব উঠে এসছে। এবার এটাকে আলাদা করে নেব, খোসাগুলো আলাদা করব আর রসুনের পেস্টটাকে আলাদা করব। এইভাবে যদি তোমরা করো তোমাদের অনেক কঠিন কাজ এবং অনেক সময়ের কাজ অল্পের মধ্যে হয়ে যাবে। যতটা রান্না করার জন্য লাগবে বাদবাকিটা কিন্তু আমরা তুলে ফ্রিজে রেখে দিতেই পারি। তো আমি একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নিলাম, তুলে নিয়ে খোসাগুলোকে আলাদা করে দিলাম। কেমন লাগলো আমার এই টিপসটা? তোমরা বাড়িতে করো, কারণ রান্না করে এই কাজটা করতে আমাদের কিন্তু যারা গৃহিণী তাদের ভীষণ বিরক্ত লাগে। চলে যাব এর পরের টিপসে। আমরা এই রকম একটা চিমটে রুটি টুটি করার সময় অনেক সময় ব্যবহার করি, কিন্তু যারা হোস্টেলে থাকে বা কোথাও বেড়াতে যায় সেক্ষেত্রে এরকম একটা চিমটের খুব দরকার হয়। তখন এই চিমটে কোথায় পাবো? বা বাড়িতে অনেক সময় দেখা যায় যে বাড়িতে এই চিমটেটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে রুটি উল্টাতে হবে বা রসগোল্লা তুলতে হয়, বা যে কোনো জিনিস তোলার জন্য চিমটের আমাদের ভীষণ প্রয়োজন। সেই জন্য আমরা টেম্পোরারি একটা চিমটে বানিয়ে নিতেই পারি। তার জন্য দুটো কাঁটা চামচ আমি নিয়েছি,
কাঁটা চামচ দুটো নিয়ে কাঁটা চামচ দুটো নেব আর দুটো রাবার নেব, এই যে গার্ডারগুলো সেই গার্ডার নেব। গার্ডারটা নিয়ে কাঁটা চামচের একদম মাথার মধ্যে সুন্দর করে শক্ত করে আটকে দেবো। এর আগে আমার যারা টিপস দেখো তারা কিন্তু আমার দেখেছো দুটো চামচ দিয়ে আমি এইভাবে কিন্তু চিমটে তৈরি করেছি রসগোল্লা বা খাবার তোলার জন্য। কিন্তু এই চিমটেটা তৈরি করব আগুনের যে কোনো কাজ করতে কিন্তু এই চিমটা দিয়ে আমাদের ভীষণ সুবিধা হবে, যেমন রুটি করা বা যে কোনো আগুনের থেকে জিনিস তোলা। তো দেখো ভালো করে গার্ডার দিয়ে আমি এই মাথাটার কাছে সুন্দর করে একদম টাইট করে আটকাতে হবে, মনে রাখতে হবে টাইট করে কিন্তু আটকাতে হবে। অনেক সময় হোস্টেলে ছেলেরা থাকে, সেক্ষেত্রেও তাদের আগুনের কাজ করতে, আগুনে কিছু নামাতে বা আগুন থেকে কিছু নামাতে কিন্তু এই হোস্টেলের ছেলেরাও কিন্তু এইভাবে তৈরি করে নিতেই পারে। তো দেখো কত সুন্দর চিমটেটা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু অরিজিনাল একদম চিমটের মতো হয়েছে। এরকম দুটো কাঁটা চামচ দিয়ে বা যে কোনো দুটো চামচ দিয়ে কিন্তু আমরা এইভাবে চিমটে তৈরি করে নিতেই পারি। তো দেখো এই দেখো আমি একটা স্কচ ব্রাইট তুলে দেখালাম, এইভাবে কিন্তু আমরা রুটি ছাঁকা বা আগুনের যে কোনো কাজ আমরা মানে চিমটের যে কাজ করতে পারি। চলে যাব পরের টিপসে। আমার বাড়িতে অনেক ইনডোর প্ল্যান্ট আছে আর আমি বাড়িতে ভীষণভাবে বেড়াতে যাই, আর বেড়াতে যাওয়ার সময় আমার এই গাছে জল দেওয়ার জন্য লোক রাখতে হয়। তা সব সময় যে লোক পাবো তার তো কোনো কথা নেই, কারণ আমরা ছুটির অবকাশ পেলেই কিন্তু দৌড়ে চলে যাই, কোথাও পাহাড়ে ঘুরতে যাই বা বরফে ঘুরতে যাই বা সমুদ্রে যাই। তো সেক্ষেত্রে এই গাছগুলোতে জলের কি ব্যবস্থা করব? আমার সারা ছাদ জুড়ে গাছ তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার তোমাদের শেয়ার করব যে কি করে কোনো লোক না রেখে আমি 5 দিন 7 দিন আরামসে ঘুরে আসতে পারি, আর তার সেক্ষেত্রে আমি কি করে জল দেওয়ার ব্যবস্থা করব। তো দেখো এই যে এইভাবে ইনডোর প্ল্যান্টে তো কোনো সমস্যা হয় না, কারণ ইনডোর প্ল্যান্টে এই প্ল্যান্টগুলোতে জল দেওয়াই থাকে। তো সেক্ষেত্রে যেগুলো তোমাদের দেখালাম ড্রাই, সেগুলোতে কি করব? তার জন্য বোতল লাগবে আমার। যে কয়দিনের জন্য যাবে সেই কয়দিনের হিসাবে বোতল 1 লিটার 1.5 লিটার 2 লিটারের বোতল নিতে পারো। আর এই টিপসটা তোমাদের আগে শেয়ার করেছিলাম জন্য তোমাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি যে ছোট ছোট যে ইনডোর প্ল্যান্টগুলো, সেক্ষেত্রে আমি একটা বোতলের মধ্যে সেলো টেপ দিয়ে একটা আইসক্রিমের কাঠি আটকে নিয়েছি আর বোতলের মুখটা ফুটো করে নিয়েছি। আর কিভাবে কাজ করব তোমরা দেখতে পারো। তোমাদের বেড়াতে যাওয়া অনুযায়ী আবার বলছি তোমরা বোতল নেবে, যদি অনেক দিনের জন্য হয় 2 লিটারের বোতল, নয়তো 1 লিটারের বোতল, আর যদি ছোট গাছ হয় তাহলে 500 বোতল তোমরা নিতে পারো। তো যার যেমন বেড়াতে যাওয়ার সময় সেই রকমভাবে তোমরা এই বোতলগুলো সিলেক্ট করবে। তো দেখো আমি সমস্ত বোতলগুলো দিয়েই তোমাদের দেখাচ্ছি। আমি তোমাদের 1 লিটার আর এই 500 কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো দিয়ে দেখাবো। আর এই বোতলগুলো আমাদের সবার বাড়িতে থাকে। প্রথমে এই ছোটো বোতলটা দিয়ে তোমাদের দেখাবো, যেটা টিপসটা করে রেখেছিলাম সেটাই তোমাদের দেখাবো। এর মধ্যে জল ভরে নেবো। এই দেখো আমি একটা আইসক্রিমের কাঠি, সেটা ফেলে দিইনি, তোমরা চাইলে এখানে পাটকাঠিও বা যে কোনো কঞ্চিও লাগাতে পারো। এটা ভালো করে সেলোটেপ দিয়ে বোতলের গায়ে আটকে দেবে, এটা বড় বোতলের ক্ষেত্রেও করতে পারো। আর এর মধ্যে দেখো জল ভরে নেব। আর এই বোতলের মুখটায় আমি একটা ছিদ্র করে নিয়েছি। এখানে চাইলে তোমরা যে কানের বার্ট আছে সেই বার্ট লাগাতে পারো, কিন্তু সবার কাছে থাকে না জন্য তোমাদের আমি একদম সঠিক একটা একদম নর্মাল একটা পদ্ধতি দেখিয়ে দেবো। দেখো মুখটা আটকাবো আর এই বোতল দিয়ে জল বেরোবে, উল্টে দিলে তো পুরো জল পড়ে যাবে, সেজন্য একটা সলতে পাকিয়ে নেবো। একটা তুলো একটা নিয়ে আমি সুন্দর করে সলতের মতো করে নিয়ে এই জলটার মধ্যে মানে এই ফুটোটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে টাইট করে আটকে দেবো যাতে বিন্দু বিন্দু করে জল পড়ে। তো দেখো এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তো আমি বোতলের মুখটা খুলে নিয়ে সুন্দর করে সেট করে নেবো। আর তোমাদের কাছে কানের যে বার্ড থাকে, কান কুচানো যে বার্ড, কান পরিষ্কার করা, সেই বার্ড এখানে দিয়ে দিতে পারো, একদম সহজে হয়ে যাবে। তো আমি এই বোতলের মুখটা খুলে নিলাম, খুলে নিয়ে তুলোটাকে যেমন আমরা সলতে পাকাই সেরকম জল দিয়ে একটু সলতে পাকিয়ে সুন্দর করে এর মধ্যে টাইট করে আটকে দিলাম। আটকে দিয়ে দেখো বোতলের মুখটা আটকে দেবো এবং উল্টে তোমাদের দেখাবো এটা ড্রপ ড্রপ করে একটা ড্রপ করে জল পড়বে। এটা কিন্তু একবারে গপ গপ করে পড়ে যাবে না, একটু একটু করে ড্রপ ড্রপ করে জল পড়বে। এবার এই বোতলটা আমি কি কাজে লাগাবো দেখাবো। আর দেখো এটাও আমি 1 বোতল জল নিয়ে নিয়েছি, এটা আমি 1 লিটারের বোতলে নিয়েছি। তোমাদের আবার বলছি তোমাদের দিন হিসাবে তোমরা নিও। আর নিয়ে নেবো একটু সুতির দড়ি, একটা সুতির কাপড় কেটেও তোমরা এরকম দড়ি করে নিতে পারো, দড়ির মতো। সেই দড়িটা আমি এই বোতলটার মধ্যে একদম পুরো তলানি পর্যন্ত ঢুকিয়ে দেবো। আর নিয়ে নেবো একটা বোথ সাইড টেপ, কারণ এটা যেখানে বসাবো যাতে ঝড় বৃষ্টিতে পড়ে না যায়। তো দেখো বোথ সাইড টেপ
স্টেপটা আমি আগে একটা বারান্দায় যেখানে আমার প্ল্যান্ট আছে, গাছগুলো আছে, সেখানটা বসিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু বোতলটা এর উপর বসিয়ে দেবো, যাতে ঝড় বৃষ্টিতেও এই বোতলটা পড়ে না যায় বা হাওয়াতে পড়ে না যায়। দিয়ে এই কাপড়টাকে আমি দিয়ে দেবো গাছের গোড়ায়, আর এখান থেকে জল চুইয়ে চুইয়ে এই গাছের গোড়ায় কিন্তু অনায়াসে জলটা গাছটা টেনে নেবে। তোমরা করে দেখতে পারো এবং তোমরা নিশ্চিন্ত মনে 6-7 দিনের মধ্যে বেড়াতে চলে যেতে পারো, কাউকে দরকার হবে না। এবার বলি ইনডোর প্ল্যান্ট। দেখো এটা ছোট গাছ, ঝুলছে আমার গাছটা, সেখানে এই এটাকে যে কাঠিটা দেখালাম সেই কাঠিটা উল্টে আমি এখানটা বসিয়ে দেবো। আর তোমাদের ক্লোজ করে দেখাবো, এটা কিন্তু ফোঁটা ফোঁটা করে জল গাছের গোড়ায় যাবে। এটা তোমাদের ওই যে বললাম যত দিনে হিসাবে যদি এইভাবে তোমরা দিয়ে রাখো, তাহলে গাছে জল দেওয়ার জন্য আলাদা কোনো লোক লাগবে না, এবং এই জলটা কিন্তু এরা 3-4 দিন মতো এই জলটা কিন্তু একটু একটু করে যাবে গাছের গোড়ায়, আর গাছটা কিন্তু এই জলটার থেকে তার আলাদা করে কোনো জল লাগবে না। আমি এইরকম করে টিপসগুলো করি, এরকম করে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে করি, তাই তোমাদের দেখালাম। কারণ এর আগেও তোমাদের দেখিয়েছি, এবং কোথাও বেড়াতে গেলে প্রত্যেকটা গাছে যদি এইভাবে করে রাখা যায়, দেখো নিচে যে ছোট ছোট গাছগুলো আছে সেক্ষেত্রে যদি 500 জল বা এই যে 1 লিটারের জল এইভাবে করে রাখা যায়, তাহলে কিন্তু আমরা গাছের জন্য কোনো লোক রাখতে হবে না, এবং নিশ্চিন্ত মনে আমরা কোথাও বেড়াতে যেতেই পারি। কারণ গাছ আমাদের একটা বিরাট ভূমিকা, যারা গাছ বাড়িতে লাগাও তারা জানো যে এই জল দেওয়া একটা বিশাল ম্যাটার থাকে কোথাও বেড়াতে গেলে। তো তোমাদের সেই জল দেওয়ার থেকে একদম কিন্তু মুক্ত করে দিলাম এই টিপসটা দিয়ে। তো চলো এই দেখো, এবার তোমাদের দেখাচ্ছি 1 লিটার বা 2 লিটার যে কোনো ইসে করতে পারো। তো আমি বাদবাকি যে বোতলগুলো আছে সেই বোতলগুলোতে আমি সমস্ত জল ভরে নেব, এবং আমি এইভাবেই জল দিয়ে রাখি, কারণ আমি একদিনের জন্য একটু বেরোবো। আর দেখো ইনডোর প্ল্যান্টগুলো আমার কিন্তু ভীষণ গাছ করার নেশায়। এবার চলে যাব পরের টিপসে। আমাদের এরকম কাঠের ফুলদানি কিন্তু অনেকের বাড়িতেই আছে, আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, আমি তো বিশেষ করে রজনীগন্ধা ভীষণ দিতে ভালোবাসি, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই কাঠের এর মধ্যে জল দিলে পরে এই কাঠের ফুলদানিটা একদম নষ্ট হয়ে যাবে। তো কিন্তু জল না দিলে রজনীগন্ধা বেশি দিন থাকে না, সেটাও কিন্তু আমরা জানি। তা সেক্ষেত্রে তোমাদের ছোট্ট একটা টিপস শেয়ার করব, যে যাদের এরকম কাঠের এই ফুলদানি, শৌখিন ফুলদানি অনেকের বাড়িতেই আছে, সেক্ষেত্রে এরকম একটা বোতলকে কেটে নেব, যতটা ফুলদানির হাইট সেই হিসাবে। তোমরা শুধু কাঠের ফুলদানি না, যাদের কোনো শৌখিন ফুলদানি হয় তারাও কিন্তু এক্ষেত্রে করতে পারো। তাই দেখো কেটে আমি জল ভরে নিয়ে এসেছি আর এর মধ্যে বসিয়ে দিয়েছি। এরকম অনেক ছোট বড় ফুলদানি আমাদের থাকে, এরকম বোতলটাও মাপ করে কেটে দেখো এর মধ্যে বসিয়ে দেব। কেউ বুঝতেও পারবে না, আমার ফুলদানিটাও সুন্দর থাকবে, আমার ফুলগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এরকম ছোট ছোট টিপসের মাধ্যমে আমরা ঘরের অনেক ছোটোখাটো কাজ করে নিতে পারি। আর এই রজনীগন্ধা প্রচণ্ড ভালোবাসি এবং অনেকেই ভালোবাসে, আর এই কাঠের ফুলদানির মধ্যে দিলে একদিনেই রজনীগন্ধাগুলো বা যে কোনো ফুল কিন্তু একদম মিয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো কেমন লাগলো আজকের এই টিপসগুলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই ভালো থেকো।